আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাবি সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি জনেতা মসুদরি। ফয়লা হুনি লোকা লতিফ টেবেলস খবরের শিরোনাম। সিলেটর লগর একজনের চাকুর ফাড়া খাইয়া মারা গেছেন চাইনিজ এক পাবলিক। ই ঘটনায় দুঃখ পাওয়া চাইনিজ আর একজনের পুলিশ পাহারায় ডাক্তারি খরানিয়র উসমানী হাসপাতাল। দেশ হিরবার বাড়ি গেছে করোনা বেমারি, মানুষ ধরা ফলা গেছে, এখানে মারা গেছেন আরও 30 জন। সাংবাদিক রোজিনা ইসলামরে অসম্মান আর মামলা থারা নিয়ে সিলেট হয়েছে মানববন্ধন। শাস্তির দাবি রয়েছে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজকলর। সিলেট বিভাগ গেছে কাল 2 জনের জান খাড়িয়ে নিচ্ছে করোনায়, নয়া বেমারি মিলছে 68 জন। ফুরান দানর জাত পাচানি লাগি আগুয়াই আইছে অদেখা ফাউন্ডেশন নামের এক সংস্থা। গোলাপগঞ্জ ফালানি আইছে দুমাই দানর বীজ। আপনারা হুনাত আসলা শিরোনাম, অখনবা ফুরা খবর। সিলেটর লগর একজনের চাকুর ফাড়া খাইয়া জান গেছে চিন্তাকি আওয়া এক মানুষের। ই ঘটনায় ফার্মাররা চাইনিজ আর একজনরে অ্যারেস্ট করছে পুলিশে। মঙ্গলবার বিয়ান 8টার সময় টাউনের পশ্চিম পাটানটুলা নিবাস আবাসিক এলাকার বি ব্লকের আয়ন ম্যানশনের 5 তলার এক ফ্ল্যাটও ই ঘটনা করছে। এই ফ্ল্যাটও 12 জন চাইনিজ মানুষ থাকেন। তারা সিলেটের কুমারগাঁৱত বিদ্যুৎ স্টেশনও কাম করাত আছেন। মারা যাওয়া চাইনিজ পাবলিকের নাম উই অন্ট। ই ঘটনায় অ্যারেস্ট হওয়া জো চাউরে পুলিশের পাহারায় উসমানী মেডিকেলও ডাক্তারি খোরানিয়র। তান শরীরও চাকুর ফাড়া আছে। লোকর মানুষের কথা শুনিয়া পুলিশে জানাইছে পশ্চিম পাটানটুলার বি ব্লকের আয়ন ম্যানশনের 5 তলার এক ফ্ল্যাটও 12 জন চাইনিজ মানুষ থাকেন। এরা সবেও কুমারগাঁৱত বিদ্যুৎ স্টেশনে কাম করেন। মঙ্গলবার বিয়ানে অন্য সব কামও গেলেও ফ্ল্যাটও আসলা উই অন্ট আর জো চাও। বিয়ান 8টা উঠার সময় তারার মাঝে মারামারি আরম্ভ। বিয়ান 8টা উঠার সময় তারার মাঝে মারামারি আরম্ভ হয়। খবর পাইয়া বিদ্যুৎ স্টেশন থাকি তারা লগর আরও 6 জন আইয়া রক্তে বাসাইল অবস্থায় উই অন্ট আর জো চাওরে উদ্ধার করছেন। অন্টরে ওসমানী মেডিকেল আর জো চাওরে রাগিব রাবি হাসপাতাল ভর্তি করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার BM আশরাফুল্লাহ জানাইন নিজের মাঝে সমস্যা লইয়া 2 চাইনিজ পাবলিকে খেসা মাইর করছেন। এই সময় উই ওয়ান্টয় দাঁড় চাক্কু দিয়া জো চাওর গলার ফিসে আর ডাইন ফাওয়ার উড়াতো ফাড় মারছেন। মারামারির এক পর্যায়ে জো চাওয়ে চাক্কু খাড়িয়া নিয়া অন্টর বুকর বাম সাইডে ফাড় মারছেন। খুব খারাপ অবস্থায় তান্তান লগরেরা অন্টরে ওসমানী মেডিকেল কলেজ নিয়া ভর্তি করছেন। বেল 11টার সময় অন্ট মারা গেছেন। ই ঘটনায় পুলিশে জো চাওরে অ্যারেস্ট করছে। তানে রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থাকি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও আনা হয়েছে। ওখান পুলিশ ফারায় তান ডাক্তারি চলের। দেশও গেছে খাই হিরবার করোনা বেমারি, মানুষ ধরা ফলা বাড়ি গেছে। বেমারি বাড়লেও মানুষ মরা বাড়ছে না। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1200 উপরে। গেছে 40 দিনও এই বেমারে মারা গেছলা 32 জন আর খাইল মারা গেছেন 30 জন। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও 16,855টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,272 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 7,82,129 জন। ইবাইদি গেছে খাইল 1,115 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলে থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশও ভালো হয়েছেন 7,24,209 জন। গেছে খাইল মারা যাওয়া 30 জনের মাঝে বেটা 14 জন আর বেটি মানুষ 16 জন। তারাই লইয়া এই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছে 12,211 জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘুষ দুর্নীতি আর 2 নম্বরে লইয়া নিজ খরায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামরে 5 ঘন্টা আটকাইয়া রাখিয়া অসম্মান করার প্রতিবাদ জানাইছেন সিলেটের সাংবাদিক হলে। মঙ্গলবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করিয়া খুব বাদ এই ঘটনার প্রতিবাদ জানাইছেন। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের আয়োজনে মানববন্ধন বক্তা হলে হয়েছেন একজন সিনিয়র সাংবাদিকরে ঘন্টার বাদে ঘন্টা সচিবালয়ে আটকাইয়া রাখিয়া তান উপরে চুরির মামলা দেওয়ায় প্রমাণ হয়েছে দুর্নীতিবাজ আমলা হল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তারা দেশ জাতি আর সরকারের লগে 2 নম্বরই করে। কিন্তু এই ঘটনার বাক্কা সময় পার হয়ে গেলেও সরকারে কোনো ব্যবস্থা না লওয়ায় সাংবাদিক সমাজে মনে খুব দুঃখ পাইছেন। বক্তাসকলে সরকারের কাছে খুব জলদি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সব দফতরের বড় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার লাগি রুজিনা ইসলাম সহ সব সংবাদকর্মীর নিরাপত্তার দাবি করেন। ইমজার সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন মঞ্জুর সভাপতি আর সেক্রেটারি আনিস রহমানের পরিচালনায় মানববন্ধন বক্তৃতা দিয়েছেন সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশিদ রেনু, মইনুল হক বুলবুল, মাহবুর রহমান রিপন, সজল ছত্রী সহ সাংবাদিক নেতাসকল। ইবাইদি প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রুজিনা ইসলামরে গাজীপুরের কাশিমপুর জেলা নেওয়া হয়েছে। চুরি আর অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় অ্যারেস্টর বাদে তানরে জেলা ফাটাইছেন কোর্টে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমর কোর্টে রুজিনা রিমান্ড নামঞ্জুর করেন। সামনের 20 তারিখ তান জামিনের শুনানির দিন ঠিক করা হয়েছে। দেখেন, এটা আসলে এই আমলাতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার একটা চরম দৃষ্টান্ত। এই বিষয়টা যে করোনাকালে করোনা নিয়ন্ত্রণে যে বিভাগটা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সবচেয়ে বেশি কার্যকর বা কর্মযোগ্য চালাচ্ছে, তাদেরই সদর দপ্তর স্বাস্থ্য সচিবালয়ের দুর্নীতি নিয়ে যে সাংবাদিক লিখেছেন সেটা রাষ্ট্রের পক্ষেই লেখা। অহন সিলেট B24.com সৌজন্যে জানানিয়র মে মাসের 18 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনায় মানুষ মরা বর্ণনা মাঝে 2-3 দিন উদি দিয়া হিরবার এই ভাইরাসে রুজু মানুষের জান খাড়িয়ানের গেছে খালি 2 জনের জান খাড়িয়ে নিছে করোনায়। এর লগে বাদ খবর হইল গেছে 2-3 দিন নয়া বেমারি ধরা পড়াও বাড়ি গেছে খালি নয়া বেমারি মিলছে আরও 68 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 21,579 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতো আছেন 13,993 জন। বাদ বাকি এরা সুনামগঞ্জ, হবিগঞ্জ আর মৌলভীবাজার জেলার মানুষ। গেছে খাইল ই বেমার থেকে বালা হয়েছেন আরও 49 জন। বালাওয়া 49 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হয়েছেন 20,448 জন। সিলেট বিভাগ ফয়লা থেকে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 381 জনের মাঝে 60 জেলার আলগা হিসাবে আছেন সিলেট জেলার 306, সুনামগঞ্জের 28, হবিগঞ্জের 18 আর মৌলভীবাজারের 29 জন। বাংলাদেশের বহুত দিনের ফুরান দানর জাত বাঁচানোর লাগি আগুয়াই আইছে অতিখা ফাউন্ডেশন নামের এক সংস্থা। হাইব্রিড জাত অকল আওয়ায় নাইওয়াত বোয়া, দুমাই, চেংড়ি, মুরালি, ময়না, হাইল আর গাঁওগ্রামের চিনা জানা দানর জাত বাঁচানোর লাগি আলাদা করে কাম করে এই সংস্থায়। এর লাগি সোমবার সিলেটের গোলাপকুন উপজেলার এতিমগঞ্জর খতুয়ালফুরার মাঠ অনুষ্ঠান করিয়া দুমই দানর বীজ ফালাইছেন তারা। সংস্থার মানুষ সুমন আহমদে জানাইছেন দেশের বহুত ফুরান আর বালা জাতর দান ওখন নাই হইবার ফটো। দানর নয়া নয়া জাত আবিষ্কার হয় গাঁওগ্রামের ইটা জাতর দান হইতে গেলে ওখন আর মিলেও না। আগর মানুষে মজার আর বালা জাতর যে দানর খেত কর্তা ওখন হাইব্রিড জাত আইয়া ইটা নাই করে দিছে। ওখন নাই হইবার ফটো দুমাই, চেংড়ি, মুরালি, ময়না, হাইল জাতর দান। ইটা বালা আর ফুরান জাতর দান বাঁচানোর লাগি অদেখা ফাউন্ডেশনে আলাদা খামাত লইছে। দেশের নানান এলাকা ঘুরিয়া সংস্থার পক্ষ থেকে ইটা দানর বীজ জোগাড় করা আর হিরবার ওটা দানর খেত লাগানির লাগি কৃষকসকলেও সাহস দিরা। সোমবার দুমাই দানর বীজ ফালানির সময় উপস্থিত আসলা অদেখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রানী ফেরদৌস, মেহেদি হাসান খান, বাবুল আহমদ, শামীম আহমদ, ফারুক হোসেন খান আর নেদারল্যান্ডের মানুষ রায়না রুকানি বেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিন এই কৃষি জমিতে নেমে ধানের চারা রোপণ করি নাই। তা আজকে আমার জীবনে এটাও একটা নতুন অভিজ্ঞতা যে মাঠে গিয়ে কৃষি জমিতে নেমে কাদা মাটিতে পায়ের চুবিয়ে আমি আজকে একটা ধানের এই বীজটা আমি ফেললাম। বিউটিফুল পারফরমেন্স, খুব সুন্দর পারফরমেন্স বাই বিউটিফুল। এই ধানটা আমরা ব্যবহার করি, খাই, রান্না করি, কিন্তু এটার যে কিভাবে করে উৎপাদনটা হয়, বীজটা রোপণ হয়, এটা প্রথম একটা অভিজ্ঞতা। অতবিল দেখ খেয়াল তাসলা বাংলাবি সিলেটি ভাষার খবর আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।